আসসালামু আলাইকুম ভিউয়ার, স্ক্রিনে থাকা আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করুন আর রাতারাতি লাখপতি হয়ে যান। কারণ আমাদের এই প্রোমো কোডটি একটি স্পেশাল প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি প্রথম ডিপোজিটে 35,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমাদের এই প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন। শুরুতে OneXpert অ্যাপ্লিকেশনটি গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপসটি ওপেন করে এখান থেকে ডান পাশের অপশন রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন এবং তারপর সবার উপরের অপশন ইন অন ক্লিকে একটি ক্লিক করে দিবেন এবং তারপর এমন পেজ চলে আসবে। এখানে অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোড FLR75 লিখে দিবেন। আর আপনি যদি প্রোমো কোডের ঘরে FLR75 লিখে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সঙ্গে সঙ্গে ভিআইপি অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটি কোনো নরমাল অ্যাকাউন্ট থাকবে না এবং আপনি যতবার উইন হবেন ততবারই পেয়ে যাবেন আলাদা আলাদা বোনাস ও এক্সট্রা ক্যাশব্যাক। তাছাড়াও আপনি লাইফ টাইম অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন, যেমন আপনার জন্মদিন সহ আপনার জীবনের যে বিশেষ দিনগুলো রয়েছে সব দিনগুলোতে অটোমেটিক বোনাস পেয়ে যাবেন। তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোডটি লিখে দিবেন। প্রোমো কোড লেখা হয়ে গেলে নিচে থাকবে একটা খালি ঘর, আমরা এখানে একটা ক্লিক করে দিব এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনে আমরা আরো একটি ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে একটি পাসওয়ার্ড ও ইউজার নেম চলে আসবে আর এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটি অ্যাকাউন্টের মূল ভিত্তি হচ্ছে পাসওয়ার্ড ও ইউজার নেম। যে কোনো নতুন ডিভাইসে অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে অবশ্যই পাসওয়ার্ড ও ইউজার নেমের প্রয়োজন হবে। তাই এটিকে আমরা একটি স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে সংরক্ষণ করব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে অপশন থাকবে, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলেই আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস সবার আগে চলে আসবে। আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করব। এই জন্য নিচে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন থাকবে, আমরা এই মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন থাকবে, একটু খেয়াল করলে দেখতে পাবেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে। আমরা এখানে ক্লিক করে সবার আগে ফোন নাম্বারটি ভেরিফিকেশন করে নিব। তাই ফোন নাম্বার লিংকে ক্লিক করে দিলাম। তারপর এখানে সচল ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদেরকে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবার পর এনআইডি কার্ড ভেরিফিকেশন করার পালা। এজন্য সবার উপরে দেখতে পাবেন এন্টার ডিটেইলস বলে একটি অপশন রয়েছে, আমরা এই এন্টার ডিটেইলসে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এই ফর্মটাতে এনআইডি কার্ডের তথ্যগুলোকে আমরা সঠিকভাবে পূরণ করব। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে আমরা আমাদের নামটি বসিয়ে দিব। তারপর সারনেমের এখানে ক্লিক করে আমরা আমাদের দ্বিতীয় নামটি বসিয়ে দিব। মিডল নেমের এখানে ক্লিক করে আমরা আমাদের পুরো নামটি বসিয়ে দিব এবং ডেট অফ বার্থের এখানে ক্লিক করে আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিব। তারপর প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম ঠিকানা, আমাদের এনআইডি কার্ডে যে জন্ম ঠিকানাটি রয়েছে সেটি বসিয়ে দিব। রিজিয়নে ক্লিক করলে সবগুলো বিভাগ চলে আসবে, শুধুমাত্র আমরা যে বিভাগে বসবাস করি সেই বিভাগটি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর সিটিতে ক্লিক করলে পৃথিবীর সবগুলো শহর চলে আসবে, আমরা যে শহরে বসবাস করি শুধুমাত্র আমাদের শহরটি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ হচ্ছে জেলা, আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জেলাটি রয়েছে সেটি এখানে লিখে দিব। তারপর ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজে ক্লিক করে 1 বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার এখানে ন্যাশনাল এনআইডি কার্ডে যে নম্বরটি রয়েছে আমরা সেটিকে এখানে টাইপ করে দিব। ডেট অফ ইস্যু, এই ঘরটিতে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে দেখুন ছোট করে একটি ইস্যু ডেট থাকে, সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিব। তারপর রয়েছে ইস্যুড বাই, এখানে ক্লিক করে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। আর এই সবগুলো তথ্যই যদি সঠিকভাবে বসানো হয়ে থাকে তাহলে নিচের কর্নারে দেখতে পাবেন একটা টিক বাটন থাকবে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। আর এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল এই অপশনটি দেখাবে। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য এখানে একটু খেয়াল করলে উপরে কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন থাকবে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করলে আমাদের সামনে অনেক মোবাইল ব্যাংকিং চলে আসবে, আমরা যে কোনো একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চাইলে ডিপোজিট করতে পারি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নগদে ক্লিক করে দিলাম। নগদে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার রয়েছে, আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। তবে অবশ্যই ক্যাশ আউট করার পূর্বে আমরা এই নাম্বারটি ভালোভাবে যাচাই করে নিব, কেননা এই নাম্বারটি মাঝে মধ্যে পরিবর্তন হয়ে থাকে। তারপর ক্যাশ আউট করা সম্পন্ন হলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হয়, সেটিকে কপি করব এবং অ্যাপসে ফিরে এসে অ্যামাউন্টের এই ঘরে ক্লিক করে আমরা একটু আগে যত টাকা ক্যাশ আউট করলাম তথা ডিপোজিট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব এবং তার নিচের ঘরটিতে ক্লিক করে আমরা যেই নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের অপশনটিতে আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। আর এই সমস্ত তথ্যগুলো যদি সঠিকভাবে বসানো হয়ে থাকে তাহলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি যোগ হয়ে যাবে আর আমরা ইনকাম করা শুরু করব। ধন্যবাদ।